প্রিয় ছাত্রছাত্রীরা, ভারতীয় দর্শন স্বীকৃত 4টি পুরুষার্থের মধ্যে অন্যতম পুরুষার্থ হচ্ছে মোক্ষ বা মুক্তি। বিভিন্ন ভারতীয় দার্শনিকেরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে মুক্তি স্বরূপ আলোচনা করেছেন। আমরা ইতিপূর্বের যে এপিসোডগুলোতে কয়েকটি দর্শনের মুক্তি সম্পর্কে বক্তব্য আমরা আলোচনা করেছি। আজকের এপিসোডে আমরা আলোচনা করব মুক্তি সম্পর্কে ন্যায়বৈশেষিকদের বক্তব্য। মহর্ষি গৌতম ন্যায়সূত্র গ্রন্থে মুক্তি স্বরূপ উল্লেখ করতে গিয়ে বলেছেন, তত্ত্বজ্ঞানাৎ নিঃশ্রেয়সাধিগম, অর্থাৎ তত্ত্বজ্ঞান থেকেই নিঃশ্রেয়স বা মুক্তি লাভ হয়ে থাকে। ন্যায় দর্শনের যথার্থ বা তত্ত্বজ্ঞান বলতে দ্বাদশ প্রমেয় পদার্থের জ্ঞানকেই বোঝানো হয়েছে। এই দ্বাদশ প্রমেয় পদার্থের উল্লেখ করে গৌতম ন্যায়সূত্র গ্রন্থে বলছেন যে আত্মা, শরীর, ইন্দ্রিয়, অর্থ, বুদ্ধি, মন, প্রবৃত্তি, দোষ, প্রেত্যভাব, ফল, দুঃখ, অপবর্গ, এই দ্বাদশ পদার্থই হলো প্রমেয় পদার্থ। আর ন্যায়মতে প্রমেয়র অর্থ হলো প্রকৃষ্ট মেয়, অর্থাৎ মোক্ষজনক জ্ঞানের বিষয়। ন্যায়মতে মোক্ষ বা অপবর্গ হলো জীবাত্মার পরম পুরুষার্থ। এই 12টি প্রমেয় পদার্থের মধ্যে জীবাত্মা হলো প্রথম প্রমেয় পদার্থ। এই জীবাত্মা হলো সর্বদ্রষ্টা, সর্বভোক্তা, সর্বজ্ঞ এবং সর্বানুভাবী। বাৎসায়ন, মহর্ষি বাৎসায়ন তার ন্যায় ভাষ্যে সর্ব শব্দের অর্থ নির্দেশ করতে গিয়ে যেটা বলছেন যে সমস্ত সুখ দুঃখ সাধন এবং সমস্ত সুখ দুঃখ, এই অর্থ তিনি কিন্তু এই সর্ব শব্দের দ্বারা নির্দেশ করেছেন। বাৎসায়ন ন্যায়ভাষ্যে বলেছেন, প্রমেয়গুলির মধ্যে জীবাত্মা অনাদিকাল থেকে নিজের সমস্ত সুখ দুঃখ সাধনের জ্ঞাতা এবং সমস্ত সুখ দুঃখের ভোক্তা। দেহ, ইন্দ্রিয় প্রভৃতি জড় পদার্থ কখনোই জ্ঞাতা হতে পারে না। অন্যদিকে আত্মা সব বিষয়েরই জ্ঞাতা, তাই জীবাত্মাকে সর্বজ্ঞ বলা হয়েছে। ন্যায়মতে আত্মা নিত্যদ্রব্য হওয়ায় তার উৎপত্তি ও বিনাশ নেই। অন্যদিকে শরীর অনিত্য, শরীরের বিনাশ হলেও আত্মার কিন্তু কোনো বিনাশ হয় না। আত্মা অসীম বা বিভু, যেহেতু আত্মা দেশ ও কালের দ্বারা সীমিত নয়। নৈয়ায়িকরা বলেন যে অদ্বৈত বেদান্তীদের অবিষয় ও অবিষয়ী চৈতন্য স্বরূপ আত্মার যে ধারণা, সেটা দুর্বোধ্য ব্যাপার। কোনো বিষয়ের সাথে যুক্ত না হলে চৈতন্য কিভাবে অবস্থান করবে? কোনো আধার ছাড়া চৈতন্য থাকতে পারে না। সেজন্য নৈয়ায়িকরা আত্মা বলতে চৈতন্য জ্ঞানযুক্ত একটি দ্রব্য বুঝেছেন। আত্মা একই সাথে জ্ঞান, অহংবোধের আশ্রয় এবং ভোক্তা। ন্যায়মতে চৈতন্য আত্মার জ্ঞান হলেও তা অপরিহার্য বা স্বরূপগত গুণ নয়, তা আগন্তুক গুণ। ন্যায়মতে বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সাথে মনের সাথে আত্মার সংযোগ হলে আত্মায় জ্ঞান উৎপন্ন হয়ে থাকে। ন্যায়মতে জীবাত্মার বন্ধনের কারণ হলো মিথ্যা জ্ঞান। মিথ্যা জ্ঞান বলতে বোঝানো হয়েছে যে যথার্থ জ্ঞানের বিপরীত জ্ঞান। ন্যায়মতে যথার্থ জ্ঞান হলো দ্বাদশ প্রমেয় পদার্থের জ্ঞান। এই প্রমেয় পদার্থের জ্ঞানের অভাবকেই মিথ্যা জ্ঞান বলা হয়েছে। আর এই মিথ্যা জ্ঞানই হলো জীবের বন্ধনের কারণ। তত্ত্বজ্ঞান হলে মিথ্যা জ্ঞান লুপ্ত হয় এবং মুক্তি লাভ হয়ে থাকে। মহর্ষি গৌতম ন্যায়সূত্র গ্রন্থে বলেছেন যে মানুষের জীবনের আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক এই 3 প্রকার দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হল অপবর্গ। ন্যায়মতে বুদ্ধি, উপলব্ধি ও জ্ঞান অর্থান্তর বা পৃথক পদার্থ নয়। সাংখ্য দর্শনে প্রকৃতির প্রথম পরিণাম হলো বুদ্ধি, যা অন্তঃকরণ নামে সেখানে অভিহিত হয়েছে। জ্ঞান হলো সেই অন্তঃকরণেরই পরিণাম। তবে গৌতম সাংখ্যের এই বক্তব্যকে অস্বীকার করে বলেছেন যে জড় অন্তঃকরণ জানে, কিন্তু চেতন আত্মা উপলব্ধি করে, এটি স্বভাব বিরুদ্ধ। কারণ একটি বিষয়ে ব্যক্তির জ্ঞান হলে আমি এটি জেনেছি, আমি এটি উপলব্ধি করেছি, এইভাবে জীবাত্মার মানস প্রত্যক্ষ হয়ে থাকে। সুতরাং জ্ঞান ও উপলব্ধি
বস্তুত অভিন্ন পদার্থ। দেহকে আত্মা বলে জানলে, অর্থাৎ দেহে আত্মবুদ্ধি হলে মিথ্যা জ্ঞানের সঞ্চার হয়ে থাকে। দেহে অনাত্মবুদ্ধি হলে যে সেইটা হচ্ছে তোমার যথার্থ বা তত্ত্বজ্ঞান। জীব অনাদি অনন্ত কাল ধরে মিথ্যা জ্ঞানের জন্যই নিজেকে দেহ বলে, নিজের দেহকে আত্মা বলে মনে করে, আর এই মিথ্যা জ্ঞানই জীবের বন্ধনের কারণ হয়। ন্যায় দর্শনে প্রবৃত্তি শব্দের অর্থ হল মানুষের শুভ ও অশুভ কর্ম। এই কর্ম তিন প্রকার: শারীরিক, মানসিক ও বাচিক। ন্যায় দর্শনে অষ্টম প্রমেয় হল দোষ। দোষ বলতে রাগ, দ্বেষ ও মোহকে বোঝায়। এরাই হলো প্রবৃত্তির জনক। বিষয়ের আসক্তিরূপ রাগ, দ্বেষ ও মোহই জীবাত্মাকে শুভ অশুভ কর্ম সম্পাদন করায়, এবং এই সব কর্মের ফলে বারংবার জীবাত্মার নতুন নতুন দেহ ধারণ হয়, আর এই বিভিন্ন দেহ ধারণই জীবাত্মার বদ্ধ অবস্থা প্রাপ্তি। ফণীভূষণ তর্কবাগীশ তার ন্যায় দর্শন এর প্রথম খণ্ড যে রয়েছে, তাতে মহর্ষি গৌতমের ন্যায়সূত্র গ্রন্থের ভাষ্যকার মহর্ষি বাৎসায়নের মত উল্লেখ করে বলেছেন, বাধনা লক্ষণং দুঃখম। পরবর্তীতে বাচস্পতি মিশ্র এর ব্যাখ্যা করে বলেছেন, শরীর ইত্যাদি অর্থাৎ জন্মমাত্রই দুঃখানুবিদ্ধ হলে, দুঃখ এরূপ বোধগম্য হলে দুঃখদর্শী হয়ে নির্বেদ ও পরে বৈরাগ্য লাভ করে থাকে। বাচস্পতি বলেছেন, সুখ ও তার সাধনে কোনো প্রয়োজন নেই, এইরূপ বুদ্ধি হলো নির্বেদ। আর ভোগ্য বিষয় উপস্থিত হলেও তাতে বিতৃষ্ণা উপেক্ষা বুদ্ধিই হলো বৈরাগ্য বা মুক্তি। জন্মে বৈরাগ্য ছাড়া তার উচ্ছেদের প্রবৃত্তি হতে পারে না, এবং বৈরাগ্য ছাড়া মুক্তি লাভ কখনোই সম্ভব নয়। যার বৈরাগ্য উপস্থিত হয়েছে তাকে বলা হয় বিরক্ত, আর এই বিরক্ত ব্যক্তিরই ক্রমাগত সাধনার ফলে মুক্তি লাভ হয়ে থাকে। ন্যায় দার্শনিকরা বলেছেন যে যতক্ষণ দেহ থাকে ততক্ষণ আত্মার পক্ষে দুঃখ থেকে সম্পূর্ণ মুক্তি লাভ হয় না। দেহ থাকলেই ইন্দ্রিয় বিভিন্ন বিষয়ের অভিমুখী হয়, ফলে মন চঞ্চল হয় এবং তার থেকে দুঃখ অনিবার্য হয়ে পড়ে। অতএব দেহ ও ইন্দ্রিয়ের বন্ধন থেকে মুক্ত হলেই আত্মার মুক্তি লাভ সম্ভব হয়। আত্মা যখন দেহ থেকে বিযুক্ত হয় তখন সুখ দুঃখ কোনো প্রকারের অনুভূতি তার থাকে না, কারণ ন্যায়মতে যেহেতু আত্মা দেহযুক্ত হলেই চৈতন্য জ্ঞানের আবির্ভাব হয়, সেহেতু আত্মা দেহ বিযুক্ত হওয়া মাত্রই আত্মায় চৈতন্য থাকবে না। সুতরাং মুক্ত অবস্থায় আত্মা সুখ দুঃখ বর্জিত একটি দ্রব্য হিসাবে গণ্য হয়ে থাকে। এই অবস্থাকে ন্যায় দর্শনে অভয়ম, অজড়ম, অমৃত্যুপদম বলা হয়েছে। ন্যায়বৈশেষিকের মুক্তি প্রসঙ্গে এক বৈষ্ণব উপহাস করে বলেছেন, বরং আমি বৃন্দাবনে শৃগাল হব, কিন্তু আমি বৈশেষিক বর্ণিত মুক্তি কখনো প্রার্থনা করি না। এই সমস্যার সমাধানে নৈয়ায়িকরা বলেন যে প্রচণ্ড ব্যথায় কাতর হয়ে যেমন রোগী ঔষধ সেবন করে, অচেতন হয়ে থাকাকেই ব্যথার চেয়ে সে শ্রেয় বলে মনে করে, তেমনি সাংসারিক দুঃখে জর্জরিত মানুষ দুঃখ ভোগের চেয়ে মুক্তি লাভ করে অচৈতন্য হয়ে থাকাকেই শ্রেয় বলে মনে করে। সুতরাং মুক্তি অসম্ভব নয়, বরং তা আমাদের অভিপ্রেত। অনেকেই ন্যায়সম্মত মুক্তিকে মূর্ছার অবস্থার সাথে তুলনা করেছেন, তবে নৈয়ায়িকেরা এই মত খণ্ডন করে বলেছেন যে মূর্ছার অবস্থা কাটার পর পুনরায় দুঃখ ভোগ অনিবার্য হয়ে পড়ে, কিন্তু মুক্তি লাভ হলে ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়, ফলে আর দুঃখ ভোগ করতে হয় না। ন্যায়মতে দেহ থাকাকালীন মুক্তি লাভ সম্ভব নয়, দেহের বিনাশ ঘটলেই জীব মুক্তি লাভ করে। সুতরাং বিদেহ মুক্তি হলো প্রকৃত মুক্তি। ন্যায়দর্শন অনুসারে জন্ম থেকেই দুঃখের উৎপত্তি হচ্ছে। জন্মের কারণ হলো প্রবৃত্তি, প্রবৃত্তির কারণ হলো রাগদেশ, রাগদেশের কারণ হলো মিথ্যা জ্ঞান। আত্মা প্রভৃতি বিষয়ে নানা রকমের ভ্রম জ্ঞানের জন্যই বিভিন্ন দোষের উৎপত্তি হয়ে থাকে। আর এই মিথ্যা জ্ঞানের নিবৃত্তির জন্যই চাই তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞান হলো মিথ্যা জ্ঞানের নাশ হয়ে থাকে। মিথ্যা জ্ঞান নাশ হওয়ার সাথে সাথেই দোষেরও নিবৃত্তি হয়। দোষ নিবৃত্ত হলে প্রবৃত্তির নিবৃত্তি হয়ে থাকে, আর এই প্রবৃত্তির নাশ হওয়ার সাথে সাথেই জন্মের নিবৃত্তি হয়। মুক্তি বা অপবর্গের এই ক্রম মহর্ষি গৌতম ন্যায়সূত্র গ্রন্থে উল্লেখ করেছেন।
ফণীভূষণ তর্কবাগীশ ন্যায়সম্মত মুক্তির স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, প্রলয়কালে জীবের দুঃখের অবসান হলেও তা সর্বতোভাবে অবসান নয়, কারণ পরে পুনরায় সৃষ্টিতে আবার সেই সমস্ত জীবের দেহাদি পরিগ্রহ ও নানা দুঃখবোধ হয়ে থাকে, কিন্তু অপবর্গ হলে তার আর জন্ম হয় না, সুতরাং আর কখনো কোনো দুঃখ ভোগ হতেই পারে না। জীবের প্রলয়কালীন সর্বসুখ শূন্য সর্বদুঃখ শূন্য অবস্থার পর্যন্ত অর্থাৎ সীমা রয়েছে, মোক্ষের অবস্থার কিন্তু কোনো সীমা নেই। মোক্ষ হলে আর কখনো তার পুনরাবৃত্তি হয় না। নৈয়ায়িকরা বলেন যে মুক্ত পুরুষের আত্যন্তিক সুখ দুঃখের কথা শাস্ত্রে বলা হলেও শাস্ত্র বাক্যে মুক্ত পুরুষের আত্যন্তিক দুঃখ নিবৃত্তিকেই আত্যন্তিক সুখ বলা হয়েছে। সুতরাং এক্ষেত্রে সুখ বলতে দুঃখের অভাবকে বুঝতে হবে। তাই ন্যায় দর্শনে বলা হয়েছে দুঃখের আত্যন্তিক নিবৃত্তিই হলো মুক্তি বা মোক্ষ। মুক্তিতে সুখ বা আনন্দ হয় কি না, এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে মুক্তিতে ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্ত হয়। এই বক্তব্য নৈয়ায়িকদের মতো অন্যান্য ভারতীয় দার্শনিকেরাও স্বীকার করেছেন। কিন্তু মুক্তিতে সুখের অনুভবের বিষয়ে কাশ্মীরের নৈয়ায়িক সর্বজ্ঞের একটি স্বতন্ত্র মত রয়েছে। তিনি তার ন্যায় সার গ্রন্থে বলেছেন, মুক্তিতে দুঃখের আত্যন্তিক বিনাশের সাথে নিত্য সুখেরও অভিব্যক্তি হয় এবং মুক্ত পুরুষ নিত্য সুখ অনুভব করে। এই বিষয়ে শাস্ত্রই হলো প্রমাণ। তবে অন্যান্য ন্যায়াচার্যরা বলেছেন যে মুক্তি লাভ করার পর মুক্ত পুরুষের আত্যন্তিক সুখ ভোগের কথা শাস্ত্রে বলা থাকলেও মুক্তি বলতে আত্যন্তিক দুঃখ নিবৃত্তিকেই আত্যন্তিক সুখ বলা হয়েছে, অর্থাৎ দুঃখাভাব অর্থাৎ সুখ শব্দ ব্যবহৃত হয়েছে। তাই নৈয়ায়িকরা বলেন যে দুঃখের আত্যন্তিক নিবৃত্তিই হলো অপবর্গ। ফণীভূষণ তর্কবাগীশ মুক্তিতে সুখের অনুভব প্রসঙ্গে বলেছেন, মহত্বের ন্যায় আত্মার নিত্য সুখ মোক্ষকালে অভিব্যক্ত হয়। সেই অভিব্যক্তি নিত্য সুখের দ্বারা বিমুক্ত আত্মা অত্যন্ত সুখী হন, একথা ন্যায়ের কোনো কোনো সম্প্রদায় স্বীকার করেন, কিন্তু তাদের প্রমাণের অভাববশত এই মতের ব্যাখ্যা হয় না। মহত্বের মতো মোক্ষ আত্মার নিত্য সুখ অভিব্যক্ত হয়, এই বিষয়ে প্রত্যক্ষ প্রমাণ নেই, অনুমান প্রমাণ নেই, আগম প্রমাণও নেই। ন্যায়মতে মোক্ষ হলো দুঃখ থেকে চিরমুক্তি লাভ। মোক্ষ লাভ হলে দুঃখ পুনরায় ফিরে আসার সম্ভাবনা থাকে না। এই বিষয়ে ভারতীয় দার্শনিকরা নৈয়ায়িকদের সাথে অভিন্ন মত পোষণ করেছেন। মুক্তি হলে শরীর থাকে না এবং শরীরের উৎপত্তির আর কোনো সম্ভাবনাও থাকে না, তাই একে বলা হয়েছে বিদেহ মুক্তি। ন্যায়মতে বিদেহ মুক্তি হলো প্রকৃত মুক্তি। তবে মোক্ষের অবস্থায় সুখের অনুভব বা আনন্দ হয়, একথা নৈয়ায়িক সর্বজ্ঞ ছাড়া অন্যান্য সকল নৈয়ায়িকরা কিন্তু স্বীকার করেননি। আজকের এপিসোডে তোমাদের জন্য আলোচনা করলাম ন্যায় বৈশেষিক দর্শনের মোক্ষ বা মুক্তি সম্পর্কে বক্তব্য। ভারতীয় দর্শন তথা ভারতীয় নীতিবিদ্যার এই আলোচনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। মনোযোগ সহকারে তোমরা দেখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আনফোল্ডিং ফিলোসফি ইউটিউব চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। আজকের মতো মুক্তির স্বরূপ সম্পর্কে ন্যায় বৈশেষিকদের বক্তব্য আমরা এখানেই শেষ করছি।